অভিষেক আমাদের সন্তান, ঠিক টাইমে সেগুলো আসবে। মমতা ব্যানার্জির নেতৃত্ব দিতে সক্ষম। মমতা ব্যানার্জির ছবি দেখিয়ে আমরা জিতি, সুতরাং কাউকে এটা নিয়ে মাথা ঘামাতে হবে না। মমতা ব্যানার্জি বলিষ্ঠ নেতৃত্ব দিতে সক্ষম এবং বলিষ্ঠ নেতৃত্ব দিচ্ছেন। তৃণমূল নেতার পাল্টা মন্তব্যে মমতার মন্ত্রীর পাল্টা। তিনি বলছেন যে অভিষেক আমাদের সন্তান। মঙ্গলবার দলের বিধায়ক হুমায়ুন কবির দাবি করেছিলেন, আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বেই মন্ত্রিসভা চলুক, এটা চাই। আগামী নির্বাচনে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই আমরা লড়ব। মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হন, কিন্তু তার ডেপুটি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়ার দাবি আমি রেখেছি। আর সেই সঙ্গে পুলিশ মন্ত্রী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছি। তার এই বক্তব্যের পাল্টা হিসেবেই এই মন্তব্য শাসক দলের মন্ত্রী। উপমুখ্যমন্ত্রী হওয়ার আগে কি বড় কোনো ধামাকা অপেক্ষা করছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী করার দাবি কিছু বিধায়কের। আর সেই মন্তব্য নিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বললেন, মমতা ব্যানার্জি বলিষ্ঠ নেতৃত্ব দিতে সক্ষম এবং বলিষ্ঠ নেতৃত্ব দিচ্ছেন। একটা আধটা ঘটনা সারা জীবন ছিল। যখন বুদ্ধবাবু পুলিশ মন্ত্রী ছিলেন তখনও ছিল, যখন জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী ছিলেন তখনও ছিল, জ্যোতিবাবু যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখনও ছিল। সেফেস্ট সিটির তকমা মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় পেয়েছি আমরা। তাই মমতা ব্যানার্জি নেতৃত্ব দিতে সক্ষম, সুতরাং কাউকে এটা নিয়ে মাথা ঘামাতে হবে না। আমি অভিষেকের ব্যাপারে বলবো না, কারণ অভিষেক আমাদের সন্তান। ঠিক টাইমে সেগুলো আসবে। মমতা ব্যানার্জি সক্ষম, মমতা ব্যানার্জির ছবি দেখিয়ে আমরা জিতি। কি বলেছিলেন ফিরহাদ হাকিম, শুনব। মমতা ব্যানার্জি বলিষ্ঠ নেতৃত্ব দিতে সক্ষম এবং বলিষ্ঠ নেতৃত্ব দিচ্ছেন। একটা আধটা ঘটনা ক্রিমিনালের, সেটা সারা জীবন ছিল। যখন বুদ্ধবাবু পুলিশ মন্ত্রী ছিল তখনও ছিল, যখন জ্যোতিবাবু ছিলেন তখনও ছিলেন, যখন সিদ্ধার্থ রায়ের সময় চলে। কিন্তু সেফেস্ট সিটি অফ ইন্ডিয়া এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় ভারতবর্ষ পেয়েছে এনজিবিটি রিপোর্টে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্টে। মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডিভিং বলিষ্ঠ নেতৃত্ব যাকে বলে, সে নেতৃত্ব দিতে সক্ষম। সুতরাং কাউকে এটা নিয়ে মাথা ঘামাতে হবে না। আমি অভিষেকের ব্যাপারে জানবো না, কারণ বলবো না, তার কারণ হচ্ছে অভিষেক আমাদের সন্তান, ঠিক টাইমের সেগুলো আসবে। কিন্তু মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডুইং এভরিথিং। আমরা মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে জিতি। যারা বড় বড় কথা বলে না, তাদের বলবো যে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিয়ে একটা ইলেকশন জিতে দেখা। বলছি যে সরকারি জমি বা জলাভূমি যে ভরাট হচ্ছে, কিছু আপনারা ভাবছেন? করেছে তো, ল্যান্ড ডিপার্টমেন্ট অলরেডি করেছে, কেস করেছে, এফআইআর করছে তো। এগুলো এখন নতুন হয়নি, এগুলো বামফ্রন্টের আমল থেকে ভরাট হয়েছে। এই যে জুলকার বলছে, সে নাকি আপনাদের আবার কালকে তো এটা জবাব দিলাম, কে জুলকার ফুলকার, আপনারা এইসব এদের ক্রিমিনালদের নিয়ে চলেন। অভিষেকের বিষয়ে মুর্শিদাবাদের ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির বলেন, আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বেই মন্ত্রিসভা চলুক, এটা চাই। আগামী নির্বাচনে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই আমরা লড়ব। মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হন, কিন্তু তার ডেপুটি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হবার দাবি আমি রেখেছি। আর সেই সঙ্গে পুলিশ মন্ত্রী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছি। তাহলে আরও অনেক ভালো হবে, আরও অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ হবে, আর রাজ্যের পুলিশের সমস্যা মিটে যাবে। তিনি ঠিক কি বলেছিলেন, শুনুন। আমি তো আগের দিনই বলেছি, আবার বলছি যে এই মুহূর্তে রাজ্যের পুলিশ মন্ত্রী হিসাবে এবং রাজ্যের যে মন্ত্রিসভা আছেন, মুখ্যমন্ত্রী নেতৃত্বে চলুক। আগামী নির্বাচনও মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইলেকশনে আমরা লড়ব এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হন, কিন্তু তার ডেপুটি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়ার দাবি আমি রেখেছি এবং সেই সঙ্গে পুলিশ মন্ত্রীও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছি। তাহলে ভালো হবে, পুলিশটা অনেক, অবশ্যই ভালো হবে। অনেক পুলিশের আরো শৃঙ্খলা পরায়ণ বা আরো বেশি পরিশ্রম, পুলিশের কোথাও ছোটখাটো গাফিলতি আছে কিনা সেটা ফুল টাইমের একজন পুলিশ মন্ত্রী থাকলে আমার মনে হয় তার নজর এড়িয়ে কোনো ভালো কাজ ছাড়া কোনো খারাপ কাজে পুলিশ লিপ্ত থাকতে পারবে না। একই সঙ্গে ফিরহাদ বলেন, ভারতের বলিষ্ঠ নেত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। আগে ছিল জাতীয়তাবাদের যুগ, আর এখনকার যুগটা বেসরকারীকরণের।
আজকে সাম্প্রদায়িকতা এতটাই মাথাছাড়া দিয়েছে যে মণিপুর সহ অনেক জায়গা জ্বলছে, অথচ কেন্দ্রীয় সরকার হা করে বসে আছে আর অমিত শাহ মিটিং করছেন। আমরা কলকাতায় বায়ু দূষণ নিয়ে যা পদক্ষেপ নেওয়ার নিয়েছি, গাড়ি প্রয়োজন না থাকলে বের করবেন না, মানুষের কাছে সাহায্যগুলো চেয়েছি, বায়ু দূষণ আমাদের কন্ট্রোলে রয়েছে। কি বলেছেন মেয়র, শুনবো। ভারতবর্ষের বলিষ্ঠ নেতৃত্বে ইন্দিরা গান্ধী নিশ্চিতভাবে ছিলেন। শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীতে ভারতবর্ষের সম্মান করেছিলেন। এরা অফ ন্যাশনালাইজেশন, আজকে এরা অফ প্রাইভেটাইজেশন। তখন আমরা অ্যাকোয়ার করতাম, এখন আমাদের ভারতবর্ষ সেল করে যাচ্ছে। এবং মণিপুরও ভারতবর্ষ যেভাবে ইন্দিরা গান্ধীর সময় যে বলিষ্ঠ পদক্ষেপ ছিল করেছেন, আজকে শুধু ডিভাইড অ্যান্ড রুলের পলিটিক্সে সাম্প্রদায়িকতার শিকারে আজকে মণিপুর কেন ভারতবর্ষের অনেক জায়গায় জ্বলছে আগুন, অথচ সেন্ট্রাল গভর্নমেন্ট তার কোনো খেয়াল নেই। তারা হাঁ করে বসে আছেন। তাদের নিজেদের সাপোর্টেড সরকার, তাদের নিজেদের অ্যালাই, তারা ফেল করছে আর অমিত শাহ মিটিং করছে। বলছি, সমস্ত রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের যে সচিব বায়ু দূষণ নিয়ে, যে বায়ু দূষণ অলরেডি আমরা কলকাতায় বায়ু দূষণ নিয়ে যা যা স্টেপ তোলা তুলেছি, আমরা আগের থেকেই স্টেপ নিয়েছি। আজকে আমার একটা পোস্ট দেখবেন, তাতে রয়েছে যে আমরা দিল্লি হতে দেব না, আমরা কি কি করছি আর মানুষের সাহায্য কিসে কিসে যাই। যেরকম কম ইউজ অফ ফসিল ফুয়েল, মানে গাড়ি আননেসেসারি বার করবেন না। পুরনো বাস এখন বেশি না চালানো উচিত। বাড়িতে রিপেয়ার করতে গেলে অন্তত কভার করে রিপেয়ার করুন। এই মানুষের কাছে এই সাহায্যগুলো চেয়েছি। আর আমরা যেরকম স্প্রিংকলার দেওয়া, ফগ মেশিন দেওয়া দিয়েছি, দু একটা পয়েন্ট ছাড়া কিন্তু এখনও আমাদের কন্ট্রোলের মধ্যে বায়ু দূষণ আছে। আজকে 2 যাত্রীর মধ্যে গণ্ডগোলে শিয়ালদায় পুলিশ কিয়স্ক ভাঙচুর, বাস নিয়ে মারামারি, পুলিশের নিরাপত্তা, পুলিশই আসলে এখন না একটা অরাজকতা তৈরি হয়েছে। এটা শুধু এখানে না, সারা ভারতবর্ষ জুড়ে একটা অরাজকতা, একটা ইরিটেশন হচ্ছে মানুষের মধ্যে। তার কারণ একটা গভর্নমেন্ট তারা ফর দ্য পিপল হবে। একটা গভর্নমেন্ট যদি শুধু ডিভাইড অ্যান্ড রুল, মারপিট, হেট্রেড পলিটিক্স করে, আস্তে আস্তে এটা পেনিট্রেট হয় মানুষের মধ্যে। এটা অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী করার দাবি যে বেশ কিছু বিধায়ক তুলেছিলেন, আর সেই মন্তব্যের পাল্টা দিতে গিয়ে ফিরহাদ হাকিম বলেন মমতা ব্যানার্জি বলিষ্ঠ নেতৃত্ব দিতে সক্ষম এবং বলিষ্ঠ নেতৃত্ব দিচ্ছেন। দেখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।